আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনাম, এই শিরোনামটি আপনাদের যে কোনো মানুষের কাছে খুব আশ্চর্য বলে মনে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতাতে নেই। তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন। বাংলাদেশে তারেক রহমান সাহেবের শাসন চলছে, সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে। বিএনপি সরকার গঠন করেছে বিরোধী দল ১১ দলীয় ঐক্যজোট জামাতের নেতৃত্বে। এটা ধ্রুব সত্য। বিএনপির ক্ষমতা এখন প্রশ্নাতীত। তারা যেখানে হাত দিচ্ছে স্বর্ণ ফুলছে, প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানে চাঁদের হাট বসছে। তিনি হাত নাড়ালে মানুষ হেসে দেয়, তিনি কারো দিকে তাকালে সেখানে আনন্দের বন্যা বয়ে যায়। তিনি গাড়ির গ্লাস নামালে বর্ষার আতর গোলাপের সুবাস আমাদের সমাজে ছড়িয়ে পড়ে। তিনি যা কিছু করছেন সবই শিরোনাম, হাঁটছেন সংবাদ শিরোনাম। তার কন্যাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তার কন্যা খেলা দেখতে যাচ্ছেন, তার স্ত্রী দেশের বাইরে যাচ্ছেন, কবর জিয়ারত করতে যাচ্ছেন, এগুলো সব এখন সংবাদ শিরোনাম। আমাদের দেশের মানুষের মধ্যে যে প্রচলিত রাজনীতির প্রতি আনুগত্য, যেটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল, এর প্রেক্ষিতে সবাই এখন বিএনপির বাইরে অন্য কোনো চিন্তা করতে পারছেন না। সবার ধারণা 2041 সন পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকবে এবং তারেক রহমান সাহেব যতদিন জীবিত আছেন তিনি ক্ষমতায় থাকবেন। তাহলে তার বয়স যদি এখন ৬২ বছর হয়, তাহলে ১০০ বছর যদি তার হায়াত আল্লাহ থাকেন, তাহলে আরও ৩৮ বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তারপর তার স্ত্রী যদি ইচ্ছা করেন তিনি হবেন, তা না হলে তার কন্যা জায়মা রহমান হবেন। এটা হলো মানুষের সাধারণ বোধ এবং বুদ্ধি, এবং এটাই আমাদের দেশে হয়ে থাকে যে ক্ষমতার যে বৃত্ত এবং বলয় আছে এর বাইরে মানুষ চিন্তা করতে পারে না। মানুষের আমাদের দেশের আরেকটা চরিত্র হলো যে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, স্বাস্থ্য আছে, জ্ঞান বুদ্ধি সব কিছু আছে, কিন্তু আপনার কোনো মূল্য নেই যদি না আপনি কোনো সরকারি চাকরি না করেন, যদি কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আপনার বন্ধুত্ব না থাকে, যদি মন্ত্রী এমপিদের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে আপনার সম্পর্ক না থাকে, অথবা আপনি নিজে যদি এগুলো না হন, তাহলে আল্লাহ আপনাকে যত গুণাবলী দিয়েছেন কোনো গুণকে আমাদের এই দেশের মানুষ মনে করে না। আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতাকে দেশের মানুষ মনে করে সবচেয়ে বড় সফলতা। এখন রাষ্ট্র ক্ষমতা আপনার আছে, আপনি চোর হন, ডাকাত হন, ব্যাংক লুটেরা হন, জেনাকারী হন, ব্যভিচারী হন, অন্যের হক নষ্ট করেন, এগুলো কোনো বিষয়ই না। আপনি এমপি হয়েছেন আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, ফু নেওয়ার জন্য, আপনি কারোটি মাথায় হাত বুলিয়ে দেবেন, এর জন্য মানুষ লাইন ধরে আপনার পিছু ঘুরবে। আপনার বগল থেকে গন্ধ আসে, পায়ের নখ পচে গেছে, জুতা খোলা যায় না। আপনি যদি বায়ু ত্যাগ করেন তাহলে ৩-৪ গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়ে, পশু পাখির মধ্যে কান্নার রোল পড়ে যায়। তারপর আপনি দাঁত মাজেন না, ৪ দিন, ৫ দিন, ১০ দিন দাঁত মাজেন না, মুখের গন্ধে মানে কি বলবো, আশেপাশে মানে মশামাছি পর্যন্ত দূরে চলে যায়। হলুদ হয়ে গেছে আপনার দাঁত, আপনার জিহ্বা যদি একটু আপনি বের করেন, সাদা ১ ইঞ্চির মতো আপনার দুধের স্বরের মতো জিহ্বার উপর ময়লা পড়েছে। তারপরেও আপনি খেতে বসছেন, আপনি একটু মাংস খেলেন, ওখান থেকে একটা কামড় দিয়ে হাড্ডির একটা অংশ আশেপাশে একজন কাউকে দিলেন, সে তখন বলবে জীবনে এর চেয়ে আর কোনো প্রাপ্তি নেই। খাবার টেবিলে পোলাও কুরমা খেতে বসছেন আর আপনি একের পর এক বায়ু ত্যাগ করছেন, আশেপাশের লোকজন বলবে আহা, জীবনে এত আতর, গোলাপ, সেন্ট, পারফিউম, দ্য পারফিউম অফ প্যারিস জীবনে দেখেছি, হুজুরের বায়ুর মতো এত আরামদায়ক বায়ু আর কেউ নেই। এই হলো রাজনীতিকে কেন্দ্র করে, রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের আধিক্ষেত্তা। আমরা ক্ষমতাধরদের কাছে সব বিসর্জন দিই, নিজের ইজ্জত, আব্রু, পরিবার, পরিজন।
এমনকি অনেকে নিজের স্ত্রী কন্যাকে ক্ষমতাধরদের প্রমোদ বালিকা রূপে তাদের বিছানায় পৌঁছে দিয়ে বাইরে আবার পাহারাদার